সমুদ্র যখন কান্না করে তখন তার দুকুল ছাপিয়ে প্লাবিত হয়, আশেপাশে ভাসিয়ে নিয়ে যায় তার সবটুকু। আমাদের জীবনটাও ঠিক এইরকমই। যখন আমাদের মন খারাপ থাকে, আমাদের অশ্রুগুলি তখন আমাদের হৃদয়কে ভাসিয়ে নিয়ে যায়। পুরো পৃথিবীটা যদি এরকম একটা সমুদ্র হতো, মহাসমুদ্র, যেখানে বালুকণা পর্যন্ত কোনো অস্তিত্ব থাকতো না, মাটির কোনো অস্তিত্ব থাকতো না, শুধু সমুদ্র আর আকাশ, আমরা না হয় তখন সমুদ্রের কোনো কীটপতঙ্গ অথবা কোনো মাছ হয়ে বাঁচতাম। এবং যদি তখনও আমাদের মনে কোনো কান্না আসতো, তাহলে হয়তো সেই কান্নার জলটা সমুদ্রের জলে বিলীন হয়ে আমাদের হৃদয়টা থাকতো স্বতঃস্ফূর্ত। জীবনে কান্নার যেমন প্রয়োজন রয়েছে, তদ্রূপ জীবনে হাসিরও প্রয়োজন রয়েছে। সমুদ্র যেমন তার বিশালতা নিয়ে এই পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সমুদ্রে যত দূর দৃষ্টি যায়, যেমন মনে হয় আকাশটা এক জায়গায় গিয়ে থেমেছে, কিন্তু আপনি যত আগাবেন কিছুই দেখতে পাবেন না। আবার মনে হবে শত সহস্র লক্ষ কোটি জলরাশি। আমাদের জীবন যখন শুরু হয়েছে, সমস্যা তো থাকবেই। আমরা যত সেটাকে সমাধান করতে কাছে যাব, তত সেটা আরও দূরে চলে যাবে। এভাবে দূরে যেতে যেতে এক সময় আমরা অস্তিত্ব থেকে অনস্তিত্বশীলে পরিণত হই। আমাদের রুহ উঠে যায় এই সমুদ্রের উপরে দৃশ্যমান এই আকাশে, যা আমরা সংকীর্ণ চোখ দিয়ে শুধু দেখতে পারি। নীলাভ একটি আকাশ, কত সুন্দর, তাই না? হঠাৎ করে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ইচ্ছা করতেছিল। সমুদ্রের পাশে দু চার লাইন মনের কথা বললাম। কারো হয়তো এটা হাসির খোরাক হবে, কারো কাছে অনুপ্রেরণা, কারো কাছে চলার পাথেও, আবার কারো কাছে শুধুই গঞ্জনা। তবুও সমুদ্র, তুমি ভালো থেকো, তোমার ভালো থাকার প্রয়োজন রয়েছে। শত সহস্র ময়লা আর খারাপ এবং যা কিছু আমাদের বহমানতার সঙ্গে যায় না, আমরা যেমন ছুঁড়ে ফেলে দেই, তুমি যখন ভেসে ওঠো, তুমি যখন প্লাবিত হও, তখন সব কিছুকে যেমন ভাসিয়ে নিয়ে যাও তোমার বুকে, এবং এক জায়গা থেকে অন্য জায়গায়, লোক থেকে লোকান্তরে, তদ্রূপ আমাদের জীবন থেকেও মলিনতা, অমসৃণতা, দুঃখ কষ্টগুলি হারিয়ে যাক। সমুদ্রের বিশালতার মতো আমরাও জেগে উঠি। ঢেউয়ের পর ঢেউ এসে আমাদের জীবনকে করুক মহিমান্বিত। এই ঢেউগুলি যেন হয় আমাদের সফলতা। আমরা মানুষ হয়ে এসেছি, আবার যখন অনস্তিত্বশীল হব, এই দীর্ঘ পথের কসমেটিক দিয়ে আমাদের যে আবরণ তৈরি করা হয়েছে, ন্যাচারালকে যেভাবে আর্টিফিশিয়াল করা হয়েছে, আবার একসময় আমরা বিলীন হয়ে যাব। তদ্রূপ আমাদের জীবন থেকে যেন এই কুটিলতা, কষ্ট, দুঃখ, আবর্জনাগুলি সমুদ্রের মতো যেন বহমানতায় বিদ্যমান থাকে। আমরা যেন এক জায়গার কষ্ট বয়ে নিয়ে আরেক জায়গায় ছেড়ে দিতে পারি। ধ্বংস তো তখনই হয় যখন বহমানতা থাকে না। মানুষ তো তখনই ফেটে পড়ে, শেষ হয়ে যায়, যখন এটা সে আর বইতে পারে না। তা থেকেই হয়তো আত্মহত্যার সৃষ্টি। মানুষ যদি সমুদ্রের মতো বয়ে বেড়াতে পারত সব কিছু, তাহলে হয়তো আর আত্মহত্যা করার তার প্রয়োজন হতো না। সুন্দর পৃথিবী সুন্দর থাকুক। আমার কাছে যদিও মনে হচ্ছে যেন পুরো পৃথিবীটাই কেন সমুদ্র হলো না, সেটা যেমন ঠিক নয়, কারণ সৃষ্টিকর্তার অপার রহস্য শুধু তিনিই অনুধাবন করতে পারেন। আমরা তো ক্ষুদ্র
বালুকণার থেকেও ক্ষুদ্র। একটা ক্ষুদ্র বালুকণা যতটুকু জায়গা জুড়ে থাকে, একটা সময় আমরা ঠিক ততটুকু জায়গা জুড়েও থাকবো না। নিঃশেষ হতে হতে কেমন যেন হাওয়ায় মিলিয়ে যাব। আমাদের সৃষ্টিটাই হয়তো এরকম। এই পাহাড়, বিল্ডিং, জলরাশি, বাঁধ কিছুই হয়তো এরকম আর থাকবে না। কিন্তু এটা হয়তো বা কয়েক সহস্রাব্দও লাগতে পারে, আবার কয়েকশো বছরও লাগতে পারে। জীবন যেখানে যেরকম, আপনি ঠিক সেভাবেই আপনাকে তৈরি করুন, সেভাবেই কাটুন আপনার জীবন। ভালো থাকবেন আমার প্রিয়, সকলেই ভালো থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।